হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম হচ্ছে আমাদের পানি তো চলে গেছে, আবার সেই ঘাসের খামারে যে ঘাস আবার লাগাইতে হবে খামারের জন্য। সেই ঘাসের জমি রেডি করা হয়েছে। এখন পর্যাপ্ত পরিমাণ ভালো চারা আমরা সংগ্রহ করতে পারি নাই, যার কারণে যে আপাতত আমাদের আশেপাশে যা আছে এটা দিয়ে কাজ চালাচ্ছি। আপনাদের পার্ট বাই পার্ট দেখাবো যে এইসব চিকন চারা থেকে কিভাবে সুন্দর সুন্দর ঘাস, মোটা মোটা ঘাস হয়। যে শুধুমাত্র অনলাইন থেকে কিনলেই ভালো ভালো ঘাস পাওয়া যাবে সেটা না, এই ঘাস থেকেও দেখি সুন্দর সুন্দর আমাদের ঘাস হয়। এই চিকন চিকন চারা একবারে মানে এটা পানির ভিতর ছিল, যেটা হয়েছে আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি। বাইরে থেকে আনার মতো অবস্থা এখন নেই, সময়ও নেই। অলরেডি চারা কিছু লাগানো হয়ে গেছে, তো সেটা দেখাবানি আগামী পার্টে। এখন এটা এত সোজা না যে গেলাম চারা লাগাই দিলাম আর ঘাস হয়ে গেল। এর পিছনে অনেক পরিশ্রম করা লাগে। এখন প্রায় শীতের রাত প্রায় 9:30 বাজে। এখন এই চারা কাটতেছি, আবার ভোরবেলা নিয়ে এটা লাগাইতে হবে, বিকালে আবার পানি দিতে হবে, সেচ দিতে হবে। এর পিছনে অনেক খাটনি আছে। যারা মনে করেন যে না এত সোজা, কৃষিকাজ এত সোজা, খামার করা অনেক সোজা, এই জিনিসটা আসলে এত সোজা না, অনেক কঠিন, অনেক পরিশ্রম করতে হয়, দিন রাত এক করে কাজ করতে হয়। তা নাইলে খামারই হওয়া বা খামার করে সফলতা পাওয়া সম্ভব নয়। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, পার্ট বাই পার্ট দিতে থাকবো, কিভাবে দেখাইতে থাকবো আপনাদের, কিভাবে ঘাস উৎপাদন করতে হয়, কিভাবে গরু ছাগল পালন করতে হয়, কী সমস্যা হয়, ঘাসের সমস্যা হয়, কেন ঘাস বাড়ে না, শীতে কী করতে হয়, পরিচর্যা কী সার দিতে হয়, কখন দিতে হয়, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আপনারা দেখতে থাকবেন। আর এই যে দেখেন ঘাস কাটতেছি, ঘাসের একটা গিরে রেখে, যেহেতু আমাদের কাছে চারা খুবই কম, তো যার কারণে আমরা 2 গির না রেখে একটা গির রেখে কাটতেছি। এই গির থেকেই হচ্ছে আপনার চারা বের হবে নতুন করে লাগানোর পরে। যখন আমরা সেচ দেওয়ার পরে এই গির থেকেই আপনার চারা বের হবে। এখান থেকে কোয়ালিটিফুল চারা বের হবে। প্রথম কাটা দেবো বা দ্বিতীয় কাটার পর থেকেই এখান থেকে আশা করি সুন্দর সুন্দর কোয়ালিটিফুল চারা বের হবে। দেখতে পাচ্ছেন যে অনেক চিকন চিকন গাছ। এই গাছগুলো তারপর পরিপক্ক হয়ে গেছে, শিকড় ছাড়ছে। এতে চারা ভালো হবে, খারাপ হবে না। একবারে যে খারাপ হবে সেটা না, এখান থেকেও চারা বের হবে, ভালো চারাই বের হবে। তো দেখেন কিভাবে কাটতে হয় সুন্দর করে। আগে পুরোটা ছোলা যাবে না, পুরোটা ছিললে সমস্যা। পুরোটা না ছিললে আপনার গির রেখে শিকড় ছাড়ছে, প্রতিটা চারাতে শিকড় আছে। দেখেন এতে কীভাবে কাটতেছি, এক গিট রেখে তারপরে কাটছি। এভাবে নিয়ে লাগাই দিলে ইনশাল্লাহ এখান থেকে সুন্দর সুন্দর চারা বের হবে। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিও, কীভাবে কি আমরা